দূরের কিংবা কাছে সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভাসমান মসজিদের সন্ধান পেয়েছি আমরা। সেই ভাসমান মসজিদের তারা কত পরিশ্রম করে মসজিদটা গড়ে তুলেছে দেখুন। ভিতরটা পুরো ফাঁকা, একটা পুকুরের উপরে এই মসজিদটা দাঁড়িয়ে আছে দেখুন, সম্পূর্ণ পুকুরের উপরে। একটু পরপর করে আপনাদের সেই চিত্র দেখাবো, ভিতরের চিত্রটাও দেখাতে চাই। এখানে সেই দান বক্স, এটা মসজিদের একটা প্রবেশদ্বার, সম্মুখটা দেখাচ্ছি। এটা হচ্ছে টোনা মুজাদ্দিয়া আল আকসা জামে মসজিদ। সেই আল আকসা জামে মসজিদের এটা প্রধান ফটক। মসজিদের পাশে সেরকমই একটি জানাজা স্থান এবং ঈদগাহ নামে খ্যাত। সেই ঈদগায় একটা স্টেজ দেখছি, এটা স্থায়ীভাবে করা আছে যাতে প্যান্ডেলের খরচগুলো বেঁচে যায়। ও আচ্ছা, বা কোনো অনুষ্ঠান হলো সেটা এই জন্য এখানে। সেই সঙ্গে টোনা উড়িয়াপাড়া সিনিয়র মাদ্রাসা সঙ্গে আছে এখানে। এটা কি মাদ্রাসা কি হাফিজিখানা সঙ্গে? হাফিজিখানা উপরে আছে, আচ্ছা, নিচে সিনিয়র আছে। কত ক্লাস পর্যন্ত? ফাইভ পর্যন্ত। আচ্ছা, আপনার এখানেই বাড়ি? হ্যাঁ। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ শেখ সালাম। সেই মসজিদের প্রধান ফটক। এখানে ভাসমান সিঁড়ি, এখানে দেখছেন যে মাছ চাষ হয় সেই দৃশ্য, পুকুরের ছোটো ছোটো। এখানে উজুর ব্যবস্থা, সম্ভবত এটা নূতন মসজিদ। সেই চিত্র দেখুন, পুরো পুকুরের উপরে দেখুন। পুরো মসজিদের নিচেটা পুরো সম্পূর্ণ ফাঁকা। সে ফাঁকা কলম পিলিয়ার দিয়ে এই মসজিদটা স্থাপন করা হয়েছে। বেশ মনোমুগ্ধকর, বেশ চমৎকার। আমরা এখন প্রবেশ করব মসজিদের ভিতরে। এখানে মসজিদের ঢোকার বিভিন্ন প্রবেশ করার জন্য দোয়া এখানে আছে। সেই দোয়া ছাড়াও এখানে কিছু হাদিস বা দরুদ পেশ, সালাম পেশের বিষয়টা এসছে। আমরা মসজিদের দ্বারে ভিতরে প্রবেশ করলাম। দেখুন এখানে শেলফ আছে, বিভিন্ন কারুকার্য করা নকশার ডিজাইন দেওয়া আছে। এখানে মেম্বারটা বেশ সুন্দর করে টাইলস লাগানো, সেই চিত্র দেখানো। এটা নামাজে দাঁড়ানোর স্থান, সেইগুলোকে পরপর করে দেখাচ্ছি। এখানে এটাকে সামনে রেখে খুতবা দেওয়া হয়। জানালা ফটক দেখালাম। দেখুন বেশ বড় মসজিদ। সে চিত্র মসজিদে রাখা আছে যে জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যু হবার পরে যে লাশ নিয়ে যায়, সেই বহন করা সেই খাটিয়া এখানে টাঙানো আছে। সেই দৃশ্যটা দেখাচ্ছি আপনাকে। আমরা এই মসজিদের ইমাম সাহেবকে পেয়েছি, তাঁর মুখে শুনবো কিছু কথা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন। এই মসজিদে কত মুসল্লি হয়? হয় 1.5 কাতার 2 কাতার। 1.5 কাতার। জুমার দিনে ভর্তি হয়ে যায়। জুমায় কত লোক? জুমার দিনে প্রায় ভর্তি হয়ে যায়। প্রায় ভর্তি। তবু কত লোক সংখ্যাটা? 100। জুমার দিনে 100 লোক। আর নূতন এই মসজিদের বয়স কত? এই 1 বছর এখনো কমপ্লিট হয়নি। এটা তো 28 নভেম্বর আর কি উদ্বোধন হয়েছে। 9 রমজান। 9 রমজান। কত বছর? 9 রমজান 21 মানে ভিত্তি স্থাপন হয়েছিল। আচ্ছা, 1 বছর 1 মাস চলছে। পুরো পুকুরের উপরেই এটা তো পুরো ভাসমান একটা মসজিদ। এখানে আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এই পাশে। কিভাবে চিন্তা হলো যে একটা পুকুরের উপরে? পুকুরের উপরে এবারে দেনাদুনি আছে। আচ্ছা, কিছু এখন অনেক কাজ বাকি আছে। এখন অনেক কাজ বাকি। আচ্ছা, উপরে এইগুলো সব করতে হবে, প্লাস্টার করতে হবে, অনেক কাজ বাকি। দেনাও আছে। এখানে জুম্মা কেমন বায়ান হয়? এই জুম্মায় যে খুতবা কেমন বায়ান হয়? জুমায় ওই 12টা থেকে বয়ান শুরু হয়। আচ্ছা, 12:30 পর্যন্ত। 12:30। পৌনে 1টায় খুতবা শুরু হয়। এখানে মসজিদের সঙ্গে কি মক্তব আছে? হ্যাঁ, বিকেলে বাচ্চারা মুক্তব পড়ে। কত বাচ্চারা পড়ে? 25-30 জন পড়ে। 25-30 জন। মানে প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ইসলামিক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। তা আপনি কতদিন এখানে নিয়োগ আছেন? এই 1 বছর। এই 1 বছর। থেকে 5 ওয়াক্তই নামাজ পড়ান? হ্যাঁ। আচ্ছা, এখানে কি যুবক শ্রেণীর নামাজি কি মুসল্লি বেশি? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। এখানকার পুরো ঠিকানাটা যেতে একটু বলেন।
এটা গ্রামের নাম হলো টোনা উড়িয়াপাড়া, হুম, আর পোস্ট অফিস মাছিভাঙা, হুম, থানা কাশি ফুলেরহাট, হুম। আর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আবু জাফর, আবু জাফর মাওলানা কারি, মাওলানা আবু জাফর। মাওলানা আবু জাফর। জি, শুক্রিয়া আপনাকে আমাদের সময় দেওয়ার জন্যে। আপনার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাপনা কিভাবে হয়? খাওয়া দাওয়া গ্রামের প্রত্যেকটা এক একটা বাড়ি ধরা মানে সিলেক্ট করা আছে, আচ্ছা, এক একটা বাড়ির থেকে প্রত্যেকদিন দিয়ে যায়। দিয়ে যায়। হ্যাঁ। আপনার আসল বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাকাপোল ভগবানপুর। পাকাপল ভগবান। জি, শুক্রিয়া। ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম। এখানে পানির ব্যবস্থাপনা আছে, দেখুন সেই চিত্র দেখালাম। পুরো মসজিদের প্রবেশদ্বার কত সুন্দর, মনোমুগ্ধকর। সম্মানিত দর্শক, আজকের এই মসজিদের যে ছবিগুলো আপনাদেরকে দেখালাম, এই মসজিদের ঠিকানা আপনারা জানলেন। আপনারা প্রয়োজনে এই মসজিদে সাহায্য করতে পারেন। এই মসজিদে অনেক কাজ বাকি আছে এখনও। হ্যাঁ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।